ওয়েলকাম লার্নার্স। আজকে আমি তোমাদের সামনে আমার গ্রামারের 9th ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার 9 এটা নিয়ে আলোচনা করব। এর আগে আমার প্রথম দিকে ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে সেখানে বলা ছিল যে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা যে আলোচনা শুরু করেছিলাম, সেই পার্টস অফ স্পিচের আজকে আমি ভার্বকে নিয়ে আলোচনা করব। দেখো, আমরা যখন কোনো সেন্টেন্সকে লিখি, কোনো বাক্য গঠন করি, তখন একটা ভার্ব দরকার হয়। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। উইদাউট ভার্ব নো सेंटेंस इज फॉर्म्ड। बिना भार्ब के कोई वाक्य नहीं बनता है। लेकिन हम लोगों का मन में सवाल ये पैदा होता है कि ये भार्ब का संख्या कितना है, भार्ब কতগুলো, हाउ मेनी काइंड्स ऑफ ভার্বস। এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে ইংলিশ লিটারেচারের মধ্যে অল ওভার ওয়ার্ল্ডে কথা বলছি আমি, অল ওভার ওয়ার্ল্ডে যদি আমরা ভার্বকে নিয়ে আলোচনা করতে যাই, তাহলে ভার্বকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি। ভার্ব ইজ ডিভাইডেড মেনলি ইনটু টু পার্টস। নাম্বার 1 ফাইনাইট ভার্বস and number 2 infinite or non-finite verbs। তাহলে কি বললাম, ভার্বের দুটো ভাগ, ফাইনাইট এবং নন ফাইনাইট। আরেকটা প্রশ্ন ক্রিয়েট হতে পারে, তাহলে ফাইনাইট ভার্ব কতগুলো, নন ফাইনাইট ভার্ব কতগুলো। এই প্রশ্নের উত্তরে বলা যায় যে ফাইনাইট ভার্ব হচ্ছে আনলিমিটেড, এর কোনো সীমা নেই, এর কোনো সংখ্যা নেই। কিন্তু নন ফাইনাইট যেটা, তার একটা সীমা আছে। সেই নন ফাইনাইট মানে ভার্বগুলো যদি আমরা আলোচনা করে ফেলি, তাহলে সেইগুলো বাদ দিয়ে বাকি সবগুলো কি হয়ে গেল, ফাইনাইট ভার্ব। আজকে সেই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব কিভাবে আমরা চিনব, হাউ ক্যান আই ডায়াগনোজ হোয়াট ইজ ফাইনাইট ভার্ব অ্যান্ড হোয়াট ইজ নন ফাইনাইট ভার্ব, সেটাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, অলরেডি বোর্ডে আমি লিখে রেখেছি ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট এবং নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব কোনগুলো, যে ভার্ব সেন্টেন্সের সাবজেক্ট এবং টেন্স বা পার্সন দ্বারা প্রভাবিত হয়, সেটা হচ্ছে ফাইনাইট। আর যে ভার্ব সেন্টেন্স, টেন্স বা ভার্ব বা প্রোনাউন্স নাম্বার দিয়ে কোনো রকম ভাবে প্রভাবিত নয় বা ওদেরকে চেঞ্জ করা যায় না, সেটা হচ্ছে নন ফাইনাইট। তাহলে দেখো, এই নন ফাইনাইটের আমরা তিনটে ভাগ এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে জিরান্ড। নন ফাইনাইটের তিনটে পার্ট। নাম্বার 1 এ দেখো লেখা আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ ভার্ব কি করে চেনা যায়, দেখো লেখা আছে টু প্লাস ভার্ব। অর্থাৎ যে ভার্বের প্রথমে টু থাকে এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ V1 থাকে, সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ। ঠিক আছে। আর যে ভার্বের সাথে আইএনজি লেগে থাকবে, যেমন ধরো গো গোয়িং, ডু ডুইং, ডান্স ডান্সিং, টিচ টিচিং, রাইট রাইটিং, অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত থাকবে, সেই ভার্বটা কি হবে, জিরান্ড ভার্ব হবে। এবং যেটা 3 নম্বর পার্ট, এখানে কিন্তু 2 করা আছে, পার্টিসিপল। এই পার্টিসিপলকে আবার আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। পার্টিসিপল ইজ অলসো ডিভাইডেড ইনটু 3 পার্টস। কি কি, তো লেখা আছে
প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি দেখে বুঝবো? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল কোনটা? আমরা যে ভার্ব লিস্ট পড়েছি, কনজুগেশন অফ ভার্ব, যেখানে ডু, ডিড, ডান, টেক, টুক, টেকেন, রাইট, রোট, রিটিন, সি, স, সিন, গো, ওয়েন্ট, গান, এই যে তিনটে করে ফর্ম পড়েছি, সেই 3 নম্বর ফর্মটা কি? সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। যেমন গো, ওয়েন্ট, গান, গানটা কি হয়ে গেল? পার্টিসিপল। তাহলে এই পাস্ট পার্টিসিপলটা হচ্ছে V3। তাহলে ভার্বের যখন V3 আমরা দেখব, তখন সেটাকে আমরা কি বলবো? সেটা কার অংশ? সেটা হচ্ছে পার্টিসিপলের অংশ, পার্টিসিপলের 2 নম্বর ভার্ব। আর পার্টিসিপলের 3 নম্বর পার্টটা কি? যখন দেখবে হ্যাভিং এর সাথে ভার্বের 3 নম্বর লেগে আছে, অর্থাৎ হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং ডান, হ্যাভিং ইটেন, হ্যাভিং সাং। তাহলে কি বললাম? পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। আর যেটা পারফেক্ট পার্টিসিপল, সেটা কি হবে? সেটা হচ্ছে হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে কি বলা হলো? নন ফাইনাইটের কটা পার্ট পেলাম আমরা? নন ফাইনাইটের পার্ট হচ্ছে নাম্বার 1 ইনফিনিটিভ, নাম্বার 2 পার্টিসিপল, নাম্বার 3 জিরান্ড। পার্টিসিপলের আবার 3টে পার্ট, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে দেখো, তোমাদের মধ্যে একটা কিন্তু প্রশ্ন মনে জাগতেই পারে, সেটা হচ্ছে কি, যে তোমরা হয়তো বলবে, দেখো জিরান্ডেও লেখা আছে ভার্ব প্লাস আইএনজি, আবার প্রেজেন্ট পার্টিসিপলেও লেখা আছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে কোনটা জিরান্ড, কোনটা পার্টিসিপল? এটা কিন্তু পরে একটা ক্লাস আলোচনা করব। কারণ যেটা জিরান্ড হবে না, জিরান্ড কিন্তু অ্যাজ এ নাউন কাজ করবে। যখন নাউন হিসেবে কাজ করে তখন তাকে জিরান্ড বলা হবে। আর যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল বলবো। তাহলে আমাদের এখন শুধুমাত্র আজকের ক্লাসটা হচ্ছে মানে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আমরা কি করে চিনবো, সেই চেনাটাই হচ্ছে আজকের ক্লাস। তাহলে আমরা যখন দেখে নেব যে ভার্বের প্রথমে একটা টু আছে, মানে এটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কার অংশ? এটা হচ্ছে নন ফাইনাইটের অংশ। যদি মনে করো থাকে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, আবার জিরান্ডও হতে পারে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলই হোক বা জিরান্ডই হোক, এটা তো অ্যাকচুয়ালি নন ফাইনাইট ভার্বেরই অংশ। যদি সেটা ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলেও আমরা সেটা কি বলবো? সেটাকেও আমরা বলতে পারি নন ফাইনাইট ভার্ব। যদি ভার্বের থার্ড ফর্মের আগে হ্যাভিং থাকে, বা হ্যাভিং এর পরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, সেটাকেও আমরা কি বলতে পারি? নন ফাইনাইট ভার্ব। তাহলে 4টে জিনিস তোমাদের মাথায় রাখতে হবে: টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব 3, और हैविंग प्लस वर्ब 3। ये 4 लक्षण, ये 4 सिम्टम जिस वर्ब के साथ रहेगा वो क्या हो जाएगा? नॉन फाइनाइट वर्ब। तो नॉन फाइनाइट वर्ब छोड़ के बाकी जितना भी है सब किस में आ जाता है? सब फाइनाइट वर्ब में आ जाता है। तो आशा करता हूँ फाइनाइट और नॉन फाइनाइट का क्लासिफिकेशन आप लोगों को समझ में आ गया होगा। अब हम इन डिटेल्स में एग्जाम्पल के साथ सेंटेंस लिखने के बाद सेंटेंस लिख के आप लोगों को समझाऊंगा कि कौन सा वर्ब फाइनाइट वर्ब है, कौन सा वर्ब नॉन फाइनाइट वर्ब है। हाँ, तो चलिए इसको एक बार हम मिटा देते हैं। देखो এখানে কিছু एग्जाम्पल আমি লিখলাম। লেখা আছে आई प्ले क्रिकेट, আমি ক্রিকেট খেলি, मैं क्रिकेट खेलता हूँ। नंबर 2, आई प्लेड क्रिकेट, मैंने क्रिकेट खेला था। ही
अथवा सी, यहाँ प्लेस होगा, प्लेस, एक मिनट रुकिए, ही और सी प्लेज क्रिकेट। नंबर 4 में है आई हैव बीन प्लेइंग क्रिकेट सिंस मॉर्निंग। तो आई प्ले क्रिकेट, आई प्लेड क्रिकेट, ही प्लेज क्रिकेट, आई हैव बीन प्लेइंग क्रिकेट। तो ये देखो भी प्ले, ये वर्ब का कौन फॉर्म है? वर्ब का फर्स्ट फॉर्म माने V1 है। ये प्लेड, ये वर्ब का कौन फॉर्म है? ये वर्ब का सेकंड फॉर्म भी होता है, थर्ड फॉर्म भी होता है। ये प्लेज इसलिए लिखा गया, ये थर्ड पर्सन सिंगुलर इसलिए वर्ब के साथ एस लगा दिए हैं। और यह क्या है? आई हैव बीन प्लेइंग। अच्छा, তো এখন যদি প্রশ্ন হয় যে এই প্লেটা কি ভার্ব, এটা ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব, তাহলে আমরা কি করে বুঝবো? দেখো আমি বলে দিয়েছি যদি টু প্লাস ভার্ব থাকে তাহলে আমরা ইনফিনিটিভ বলবো, এটা কিন্তু এর মধ্যে নেই। যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে আমি বলবো জিরান্ড বটে অথবা প্রেজেন্ট পার্টিসিপল বটে, সেটাও কিন্তু এর মধ্যে নেই। আমি যদি বলি ভার্বের এই যে 3 নম্বর পাস্ট পার্টিসিপল ভার্ব 3, এটা কিন্তু ভার্ব 3 নয়, এটা ভার্ব 3। হ্যাভিং প্লাস আইএনজি, আইএনজি আছে, তাহলে দেখো এটা আমরা কি ভার্ব বলবো? এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা কি? প্লেড আছে, আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি, এটা কিন্তু পাস্ট টেন্সে হয় আবার পাস্ট পার্টিসিপলে হয়। এই সেন্টেন্সটি কিন্তু করা যাবে না। এর নিচে দেখো হি প্লেজ ক্রিকেট, আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট, এই যে প্লের সাথে আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি তাহলে কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব। কিন্তু এটা হচ্ছে সরি, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর একটু ক্লিয়ার করে আমি বলি, তোমাদের কিছু এক্সাম্পল আমি বোর্ডে আরেকবার লিখে দেখাই। ভার্ব অফ কনজুগেশন তোমরা নিশ্চয়ই পড়েছো, মানে হচ্ছে সাপোজ গো, তারপরে ওয়েন্ট, তারপরে আমরা এটা V1 বলি, এটা V2 বলি, আর এটা V3 বলি মানে গন GONE, আর এটা V4 মানে গোয়িং GOING। ঠিক এরকম আমি বলতে পারি প্লে PLAY, এটা হচ্ছে PLAYED প্লেড, এটাও ঠিক তাই PLAYED প্লেড, আর এটা হচ্ছে প্লেইং PLAYING। তাহলে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব কি করে আমি চিনব। দেখো এখানে ভার্বের সাথে আইএনজি আছে, এখানে প্লের সাথে আইএনজি আছে, তাহলে এই ভার্ব দুটো কি ভার্ব? এই ভার্ব দুটো হচ্ছে গা নন ফাইনাইট ভার্ব। কি করে বুঝলাম? আমি এখানে বলেছিলাম যে জিরান্ডে ভার্বের সাথে আইএনজি থাকে, জিরান হলেও কিন্তু নন ফাইনাইট, আবার প্রেজেন্ট পার্টিসিপলেও কিন্তু ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে এখানে কিন্তু আবার আইএনজি আছে, এটাতেও আমার কিন্তু আইএনজি আছে, তাহলে এই দুটো ভার্ব হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। আর কি এই যে প্লেড, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম। এই যে গন, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম। এখানে বলা আছে পাস্ট পার্টিসিপল যদি হয় তাহলে সেটা আমরা নন ফাইনাইট বলতে পারি, তাহলে এটা হচ্ছে এটা নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আগেই বললাম যে ভার্বটা বা যে সেন্টেন্সটাতে ভার্বটা থাকে সেই ভার্বটা যদি কোনো টেন্স দ্বারা প্রভাবিত হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব, আর যেটা টেন্স দ্বারা প্রভাবিত হতে পারে না বা হয় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে দেখো এই যে গো, এটা প্লে, এর সাথে না থার্ড ফর্ম আছে, না আইএনজি যুক্ত আছে, না এদের সাথে হ্যাভিং
হ্যাভিং এর পরে থার্ড ফর্ম আছে, তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব। তাছাড়াও আরেকটা এক্সাম্পল আমি উদাহরণ দিয়ে তোমাদের খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে, ধরো আমি তোমাদেরকে বললাম যে আই ওয়ান্ট টু প্লে। এর মানে কি? আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে। দেখো এখানে একটা ভার্ব আছে, এখানেও কিন্তু একটা ভার্ব আছে। তাহলে এই দুটো ভার্বের মধ্যে কোনটা ফাইনাইট আর কোনটা মানে নন ফাইনাইট, এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে, আমি একটু আগেই বললাম যে এই ভার্বটার আগে দেখো টু লেগে আছে। যে ভার্বের আগে টু লেগে থাকে সেটা কি? সেটাকে আমরা কি বলতে পারি? দেখো লেখা আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কার অংশ? এটা হচ্ছে নন ফাইনাইটের অংশ। তাহলে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এই যে ভার্বটা, সাবজেক্টের পরে যে ভার্বটা আছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা ফিনিট ভার্ব। তাহলে একটা থিওরি আমরা পেতে পারি যে ফাইনাইট ভার্ব সাবজেক্টের পরে থাকে, আর যেটা নন ফাইনাইট হয় সেটা কি, বা ইনফিনিটিভ হয়, সেটা কিন্তু ফাইনাইট ভার্বের পরে থাকে। বোঝা গেল? 2 নম্বর চিহ্ন কি বা 2 নম্বর সংকেত কি? দেখবে যেটা নন ফাইনাইট হবে তার আগে টু বসবে, কিন্তু যেটা ফাইনাইট ভার্ব হয় তার আগে কিন্তু কোনো রকম টু বসে না। তাহলে এই সমস্ত লক্ষণগুলো দেখে আমরা সাধারণত ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব সাধারণত কি করব? চিনতে পারবো। তোমাদেরকে আরো কিছু কিছু উদাহরণ দিয়ে বলবো। যেমন আমি বলে দিই, খুব সিম্পলি বলে দিচ্ছি। যেমন ধরো হ্যাভিং, এই যে VING, হ্যাভিং ডান, ঠিক আছে, হ্যাভিং ইটেন, তারপরে ধরো হ্যাভিং ডান ইটেন, হ্যাভিং গন। তাহলে এটা কি ভার্ব? দেখো প্রত্যেকটা ভার্বের আগে কি আছে? হ্যাভিং আছে। হ্যাভিং ডান মানে করার পর, হ্যাভিং ইটেন খাওয়ার পর, হ্যাভিং গান যাওয়ার পর। তাহলে এগুলোকে কি ভার্ব বলবো? এগুলোকে আমরা বলতে পারি, দেখো পারফেক্ট পার্টিসিপল। কারণ পারফেক্ট পার্টিসিপলের এক্সাম্পল বা সিম্বল ছিল ভার্ব, হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে এটা কি ভার্ব হয়ে যাবে? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল কি বললাম? আরেকটা এক্সাম্পল বললাম যে ভার্বের সাথে ভার্বের আগে টু লাগবে। যেমন টু গো, টু গো মানে কি? যেতে। টু ইট, টু ইট মানে কি? খেতে। টু প্লে, টু প্লে মানে কি? খেলতে। যেমন আমি খেলতে যাই, তাহলে আই গো টু প্লে, আমি খেলতে যাই। তাহলে এটা কি ভার্ব? এটা হচ্ছে নন ফিনিটিভ ভার্ব, বা আমি বলতে পারি ইনফিনিটিভ ভার্ব। বললাম ইউ ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও। তাহলে এটা কি ভার্ব? এটা আমরা বলতে পারি ইনফিনিটিভ ভার্ব। আর এই ওয়ানটা কি ভার্ব? ওয়ানটা হচ্ছে ফিনিট ভার্ব। ঠিক আছে, দে, THEY, দে want, WANT, they want to go to school, তারা স্কুল যেতে চায়। তাহলে এখানে দেখো এই ভার্বের আগে টু আছে, তাহলে টু থাকা মানে ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ মানে হচ্ছে নন ফাইনাইটের একটা পার্ট। তাহলে এটাকে আমরা এভাবে চিহ্নিত করতে পারি কোনটা ফিনিট ভার্ব আর কোনটা ইনফিনিটিভ ভার্ব বা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। কিন্তু যদি আমরা কোনো মডাল ভার্বের পরে কখনোই কিন্তু টু বসে না। যেমন ধরো আই মাস্ট ডু ইট, আমি অবশ্যই এটা করব। এই যে মাস্টটা হচ্ছে একটা মডাল ভার্ব। ঠিক আছে, যেমন হি ক্যান সি
the he can see the moon, সে চাঁদটা দেখতে পারে। যেমন বললাম সি ক্যান DRIV ড্রাইভ বাইক BIKE, সে বাইক চালাতে পারে। এই যে ধরো প্রত্যেকটা ভার্বের আগে একটা করে মডাল ভার্ব দেওয়া আছে, এই যে মাস্ট মডাল ভার্ব, এই যে মনে করো ক্যানটা মডাল ভার্ব, এখানে ক্যানটা মডাল ভার্ব। আমরা মডাল ভার্বের একটা ক্লাস নিয়ে তোমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে বলবো। মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, এ ধরনের মোট 13খানা মডাল ভার্ব তোমাদেরকে জানতে হবে এবং মডাল ভার্বের দিয়েও সেন্টেন্স তৈরি করা যায়। তাহলে আজকে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আশা করি তোমাদের মানে ক্লিয়ার হয়েছে। আমি শুধু আজকে নন ফাইনাইট ভার্বের উপরে বেশি ফোকাস করলাম। তোমাদেরকে আরেকদিন ফাইনাইট ভার্বের উপর ফোকাসিং করে ভার্বের যে আরও বিভিন্ন ভাগ থাকে, যেমন ধরো অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, ফির অক্সিলারি ভার্বের আবার কতগুলো ভাগ আছে, মেন ভার্বের আবার কতগুলো ভাগ আছে, যেমন স্ট্রং ভার্ব, উইক ভার্ব, ট্রান্সটিভ ভার্ব, ইনট্রান্সটিভ ভার্ব, এবং অক্সিলারির মধ্যে বেসিক অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি যাকে বলা হয়, তারপর তোমার মডেল অক্সিলারি, এই যে বিভিন্ন ধরনের ভাগ, এটা নিয়ে একদিন ক্লাস অবশ্যই নেব এবং সেটা অবশ্যই ফাইনাইটের মধ্যে পড়বে। আজকে যে ক্লাসটা হলো সেটা কি হলো, নন ফাইনাইটের উপর আলোচনা হলো। আশা করি আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবে এবং যদি কিছু জানার থাকে, বলার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি ফাইনাইট এবং নন ফাইনাইট তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে চলো আজকে ক্লাসটা এখানে শেষ করছি।